প্রত্যেককে ওয়েলকাম। শুরু করছি আজকের সেশন। তো আজকে আমরা ইতিহাসের যে 23তম অধ্যায়, তোমরা জানো এর আগে আমাদের কিন্তু 22টি অধ্যায় ইতিহাসে কভার করা হয়ে গেছে। আজকে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে। আজকে আমরা 1857 সালের মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ যেটা বলা হয়, তো এই বিদ্রোহ থেকে কতগুলি প্রশ্ন কিন্তু আলোচনা করব এক্সামে। এখান থেকে প্রশ্ন কিন্তু প্রতিটা এক্সামে তোমরা দেখতে পেয়েছো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখান থেকে এক্সামে কিন্তু যতগুলো প্রশ্ন বিগত বছরে এসেছে তার সবটাই কিন্তু আজকে কভার করব। প্রথম প্রশ্ন দেখো, 1857 সালের বিদ্রোহ, কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? তো কানপুরে নেতৃত্ব দিয়েছিলেন, সঠিক উত্তর মনে রাখবে, অপশন নম্বর সি, নানা সাহেব। তো বাকি অপশনগুলো থেকেও কিন্তু প্রশ্ন এক্সামে বিগত বছরে এসছে। তোমরা অপশন নম্বর বিতে দেখতে পাচ্ছ রানী লক্ষ্মীবাই। আচ্ছা, রানী লক্ষ্মীবাই কিন্তু ঝাঁসিতে নেতৃত্ব দিয়েছিলেন সিপাহী বিদ্রোহের। অপশন নম্বর ডিটা ভীষণ গুরুত্বপূর্ণ, কুনওয়ার সিং, ইনি কিন্তু বিহারে নেতৃত্ব দিয়েছিলেন। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। কোশ্চেন নম্বর 2, 1857 বিদ্রোহের সময়ে লখনৌতে বিদ্রোহের কে নেতৃত্ব দিয়েছিলেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নেতৃত্ব থেকে প্রশ্ন কিন্তু এক্সামে বিগত বছরগুলিতে কিন্তু এসছে, তার প্রমাণ কিন্তু দেখতে পাচ্ছ। সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, বেগম হজরত মহল। ইনি কিন্তু লখনৌতে এবং যদি বলা হয় অযোধ্যাতে, এই দুটো জায়গাতে কিন্তু ইনি নেতৃত্ব প্রদান করেছিলেন। তো এক্সামে যদি তোমাকে লখনৌ বলে তাহলে বেগম হজরত মহল সঠিক উত্তর করবে। এছাড়া লখনৌ না দিলে কিন্তু অযোধ্যা কিন্তু দেবে। এই দুটোর মধ্যে কিন্তু অবশ্যই দিয়ে থাকে এক্সামে। তো অপশন নম্বর এ, বাহাদুর শাহ। তোমরা জানো দিল্লির মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। এই দ্বিতীয় বাহাদুর শাহ কিন্তু দিল্লিতে নেতৃত্ব দিয়েছিলেন। নেক্সট, সিপাহী বিদ্রোহের সময় 1857 ভারতের বড়লাট কে ছিলেন? ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেককে ডবল স্টার দেবে। দেখো, ভারতের বড়লাট কিন্তু ছিল 1857, তোমরা জানো, লর্ড ক্যানিং। তো সঠিক উত্তর করবে অপশন নম্বর সি। এবার এইখান থেকে প্রশ্ন কিন্তু বিভিন্ন ভ্যারাইটি চেঞ্জ করে করে কিন্তু কোশ্চেনগুলো আসে। প্রথম কথা হচ্ছে, তোমরা জানো সিপাহী বিদ্রোহ 1857 যে সংগঠিত হয়েছিল, এই সময় কিন্তু ভারতের কোনো গভর্নর জেনারেল যে পদ ছিল, এই গভর্নর জেনারেল পদটাকে কিন্তু বিলুপ্তি করে দেওয়া হয়। অর্থাৎ ভারতে তোমরা দেখবে যে সর্বশেষ যে গভর্নর জেনারেল ছিল সেটা কিন্তু ছিল লর্ড ক্যানিং, এবং এই ক্যানিংয়ের পরেই কিন্তু ভাইসরয় পদের সৃষ্টি হয় 1858 সালে, এবং এই লর্ড ক্যানিং আবার কিন্তু প্রথম ভাইসরয় হয়েছিল। দুটো প্রশ্ন মাথায় এখনই গেঁথে রাখো, এক্সামে কিন্তু বিগত বছরগুলিতে এসছে, আপকামিং এক্সামও আসবে। নেক্সট দেখো, 1857 সালের বিদ্রোহের ভারতের কোন অঞ্চলে কোনো প্রভাব পড়েনি? তো দেখো, বিদ্রোহের কিন্তু ব্যাপকতা ভারতের বিভিন্ন প্রান্তে কিন্তু ছড়িয়ে পড়েছিল এবং প্রভাব পড়েনি। সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, পাঞ্জাব। পাঞ্জাবে কিন্তু প্রভাব পড়েনি। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 5, 1857 সালের যে বিদ্রোহ, কোন ভারতীয় শাসক বন্দী হয়েছিলেন? তো দেখো, ভারতের একজন গুরুত্বপূর্ণ শাসক ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, যিনি দিল্লি থেকে নেতৃত্ব প্রদান করেছিলেন, এবং এনাকেই কিন্তু কী করেছিল যে বন্দি করা হয়েছিল, এবং রেঙ্গুনে, তোমরা জানো যে রেঙ্গুনে এনাকে কিন্তু নির্বাসিত করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 6, 1857 সালের বিদ্রোহের সময় কাকে ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করা হয়? তো 1857 সালে ভারতের যিনি সম্রাট হিসেবে ঘোষিত হয়েছিলেন, সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, দ্বিতীয় বাহাদুর শাহ। নেক্সট কোশ্চেন নম্বর 7, প্রত্যেকে ডবল স্টার দিয়ে রাখো। মোস্ট গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, 1857 সালের যে মহাবিদ্রোহ, একে ভারতের সর্বপ্রথম জাতীয় সংগ্রাম কি বলেছেন? তো জাতীয় সংগ্রাম বলেছেন, সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, সাভারকার। এছাড়াও কিন্তু বিনায়ক দামোদর সাভারকার এই যুদ্ধকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কিন্তু বলেছেন। এটিও কিন্তু এক্সামে বিগত বছরে এসছে, অবশ্যই মনে রেখো। কোশ্চেন নাম্বার 8, নিম্নলিখিত কে 1857 সালের বিদ্রোহের নেতা ছিলেন না? তো সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, মান সিং। এছাড়া নানা সাহেব কানপুরে নেতৃত্ব দিয়েছিলেন, আমরা দেখলাম। ঝাঁসি রানী লক্ষ্মীবাই, ইনি নেতৃত্ব দিয়েছিলেন ঝাঁসিতে, এবং কুনওয়ার সিং বিহারে। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 9, নিম্নলিখিত কে সর্বপ্রথম 1857 সালের যে বিদ্রোহের পতাকা ছড়িয়ে দিয়েছিলেন? তো সঠিক উত্তর করবে অপশন নাম্বার ডি, মঙ্গল পাণ্ডে। ইনি কিন্তু ব্যারাকপুর সেনা ছাউনিতে প্রথম কিন্তু এই বিদ্রোহের সম্প্রচার শুরু করেছিলেন। নেক্সট,
কে লিখেছিলেন দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স? গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ, দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, এই গ্রন্থটি লিখেছিলেন, সঠিক উত্তর করবে অপশন নাম্বার ডি, বিনায়ক দামোদর সাভারকার। নেক্সট কোশ্চেন নাম্বার 11, 1857 সালের যে বিদ্রোহ শুরু করেছিলেন, কারা শুরু করেছিলেন এই বিদ্রোহ? সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, সিপাহীরা। তোমরা জানো যে এই সিপাহী বিদ্রোহের মূল যে প্রত্যক্ষ কারণ সেটা ছিল হচ্ছে এনফিল্ড রাইফেল টোটা। তো এটাই হচ্ছে সেই সময় সেনাবাহিনীতে যে গুজব রটে যায় যে এটি গরু এবং শূকরের যে চর্বি দিয়ে সেটি কিন্তু তৈরি। তো ফলে মুসলিম এবং হিন্দু উভয় সম্প্রদায় কিন্তু ধর্মান্তরিত হওয়ার এই আশঙ্কায় এই যুদ্ধের কিন্তু অংশগ্রহণ করেনি, ফলে তারা বিদ্রোহ ঘোষণা কিন্তু করেছিল। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 12, কখন ব্রিটিশ সরকার সরাসরি ভারত শাসন করার অধিকার পায়? তো ব্রিটিশ সরকার ভারত শাসন করার সরাসরি যে অধিকার এটি নিজের হাতে হস্তান্তর করেছিল অপশন নম্বর ডি, সিপাহী বিদ্রোহের পরে। 1858 সালে তোমরা জানো কোম্পানি শাসনের অবসান ঘটাইয়ে মহারানী ভিক্টোরিয়া কিন্তু তার নিজের হাতে দায়িত্বভার গ্রহণ করেন। কোশ্চেন নম্বর 13, 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর কোথায় অনুষ্ঠিত দরবারে মহারানীর ঘোষণাপত্র জারি হয়েছিল? তো মহারানীর যে ঘোষণাপত্র এটি জারি হয়েছিল এলাহাবাদের দরবারে। অপশন নম্বর বি সঠিক উত্তর। নেক্সট দেখো, নিম্নলিখিত কে বা কারা 1857 বিদ্রোহের ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন? তো সবগুলোই কিন্তু আমরা দেখেছি যে এনারা কিন্তু নেতৃত্ব প্রদান করেছিলেন। তো এই ব্যক্তিগুলো থেকে আবারও বলছি, কে কোথায় নেতৃত্ব প্রদান করেছিল, এই প্রশ্নটি কিন্তু তোমাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো সঠিক উত্তর হচ্ছে কিন্তু সবগুলোই হবে। দেখো কুনওয়ার সিং বিহারে নেতৃত্ব দিয়েছিলেন, তাঁতিয়া টোপি ইনি কিন্তু নেতৃত্ব প্রদান করেছিলেন, নানা সাহেব কানপুরে, এবং মৌলভী আহমদুল্লাহ ইনি কিন্তু ফৈজাবাদ, তোমরা একটি ফৈজাবাদের যে নাম শুনেছ, এই ফৈজাবাদ থেকে কিন্তু ইনি নেতৃত্ব প্রদান করেছিলেন। তো প্রত্যেকে কিন্তু এই বিদ্রোহের নেতা ছিলেন। নেক্সট, সিপাহী বিদ্রোহ কোন বছর সংঘটিত হয়েছিল? সঠিক উত্তর করবে 1857 খ্রিস্টাব্দে, অপশন নম্বর ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 16, দেখো নিম্নলিখিত ব্যক্তির মধ্যে কে তার বন্ধুর বিশ্বাসঘাতকতায় ইংরেজদের হাতে নিহত হন? তো সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, তাঁতিয়া টোপি। নেক্সট কোশ্চেন নাম্বার 17, দেখো নিম্নলিখিত কোন ব্যক্তি 1857 সালের বিদ্রোহে অংশগ্রহণ করেননি? তো কুনওয়ার সিং, লক্ষ্মীবাই, নানা সাহেব এনারা কিন্তু অংশগ্রহণ করেছিল, লালা লাজপত রায় ইনি কিন্তু অংশগ্রহণ করেননি। নেক্সট, নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক? যে সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি, দেখো ঝাঁসি স্যার হিউরোজ। নেক্সট দেখো আবারও রিপিটেড প্রশ্ন, নিম্নলিখিত বিহারে 1857 সালের বিদ্রোহের মুখ্য সংগঠন কে ছিলেন? তো সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, কুনওয়ার সিং বিহার থেকে নেতৃত্ব দিয়েছিলেন। নেক্সট দেখো রায়বেরেলিতে, প্রশ্নটি একটু স্টার মার্ক দেবে, রায়বেরেলিতে 1857 সালের বিদ্রোহের নেতৃত্ব কে দেন? তো সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, খান বাহাদুর খান। তো তোমাদের এইখানটা কিন্তু প্রশ্নটা কনফিউজ করার জন্য তোমরা পিআইকিউ একটি প্রশ্ন কিন্তু দেখতে পাবে যে এখানে কিন্তু সৈয়দ আহমেদের নামটা কিন্তু ইনক্লুড করা ছিল। তো বিশেষত সৈয়দ আহমেদ এই রায়বেরেলিতে জন্মগ্রহণ করেছিলেন, তো এই জন্য এই প্রশ্নটাকে গুলিয়ে ফেলার জন্যই কিন্তু এটা করা হয়। তো অবশ্যই মনে রাখবে খান বাহাদুর খান কিন্তু রায়বেরেলিতে 1857 বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 21, ব্যারাকপুর সেনা ছাউনিতে 34 নম্বর রেজিমেন্টের সিপাহী মঙ্গল পাণ্ডে বিদ্রোহ করেন কোন তারিখে? তো তারিখটা সহ কিন্তু মনে রাখবে। সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, 29 মার্চ 1857 সাল। নেক্সট কোশ্চেন নাম্বার 20, 1857 খ্রিস্টাব্দের যে পূর্বে বিভিন্ন সময়ে বেশ কিছু সেনা ছাউনির বিদ্রোহ হয়েছিল। তো ভোলার বিদ্রোহ হয়েছিল যে বছরে সেটি কোনটি? তো ভোলার বিদ্রোহ এটি হয়েছিল অপশন নম্বর বি, 1806 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো ঝাঁসি রানী লক্ষ্মীবাইকে যে ইংরেজ সেনাপতি আক্রমণ করেন তিনি কে? তো ঝাঁসি রানী লক্ষ্মীবাই এনাকে আক্রমণ করেছিলেন হিউরোজ, অপশন নম্বর এ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 26, ব্রিটেনের একজন সাংসদ রাজনীতিবিদ যিনি স্বীকার করেন যে 1857 খ্রিস্টাব্দের বহা বিদ্রোহ ছিল জাতীয় বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ নয়। তো এটি কে বলেছিলেন? সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, ডিসরেলি।
ডিজিটালি কিন্তু এই মন্তব্যটি করেছিলেন। নেক্সট কোশ্চেন নম্বর 27 দেখো 1857 সালে যে বিদ্রোহের শাসনতান্ত্রিক ফলে ক্ষমতা হস্তান্তর হয়েছিল, তো কার কাছ থেকে কার হাতে হয়েছিল, একটু আগে কিন্তু সমস্ত বিষয়টা আলোচনা করেছি। সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ব্রিটিশ সরকারের হাতে চলে যায়। নেক্সট কোশ্চেন নম্বর 28 কবে মহারানী ভিক্টোরিয়া ঘোষণা করেন যে ভারতের শাসনভার সরাসরি ব্রিটিশ সরকারের হাতে অর্পিত হলো? তো সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, 1 নভেম্বর 1858। তোমরা জানো মহারানী ঘোষণাপত্র প্রকাশ করেছিল এলাহাবাদের দরবারে এই তারিখে, আর তখনই কিন্তু এই যে ঘোষণাপত্র এটি কিন্তু উল্লেখ ছিল। নেক্সট দেখো কোশ্চেন নম্বর 29, আজকের শেষ প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য কী ছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর এ, ভারতবাসীর আনুগত্য অর্জন। ভারতবাসীর কাছে তার আনুগত্য অর্জন করা এবং তাদের প্রতি আস্থা বা বিশ্বাস জন্মানোই কিন্তু তার একমাত্র উদ্দেশ্য ছিল। তো এই ছিল আজকে তোমাদের 1857 যে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ, এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। তো ভিডিওটি অবশ্যই বন্ধুর মাঝে শেয়ার করবে, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমাদের বাকি যে অধ্যায়গুলো রয়েছে, আর মোটামুটি 4 থেকে 5টি অধ্যায় রয়েছে, খুব দ্রুতই কিন্তু আমরা ইতিহাসটা কভার করে ফেলবো, এবং অন্যান্য যে সমস্ত ভূগোল এবং সায়েন্সের যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো কিন্তু পার্ট টু পার্ট আমাদের কিন্তু অধ্যায়ভিত্তিক চলছে। আশা করি ক্লার্কশিপ এক্সামের আগে তোমাদের কিন্তু পুরো চ্যাপ্টারগুলো কিন্তু আমাদের রেডি হয়ে যাবে। চলো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।